হ্যালো স্টুডেন্টস, খুঁটিনাটি রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা কখনো রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পড়বো বলে ভাবছো, কিংবা যারা নতুন করে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো কিন্তু এখনো পড়া শুরু করোনি, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি জানি রাষ্ট্রবিজ্ঞান নামটা শুনলেই অনেকের মনে হয় খুব কঠিন, অনেক তত্ত্ব আর মুখস্থ করার বিষয়, কিন্তু আসল সত্যিটা হলো রাষ্ট্রবিজ্ঞান যদি শুরু থেকে ধাপে ধাপে সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণ দিয়ে পড়া যায় তাহলে বিষয়টি খুবই সহজ হয়ে যায়। তাহলে চলো খুঁটিনাটি রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু করা যাক। আজ আমরা খুব সহজ ভাষায় জানবো যে রাষ্ট্রবিজ্ঞান আসলে কি। ধরো তোমরা একটা হাউজিং কমপ্লেক্সে থাকো, সেখানে তো অনেক পরিবার থাকে। সবাই যদি নিজের ইচ্ছা মতো কাজ করে তাহলে কি চলবে? কেউ তো জোরে গান বাজাবে, কেউ রাস্তা আটকে রাখবে, কেউ ঝগড়া করবে, আলটিমেটলি শান্তি থাকবে না। তাই কমপ্লেক্সের কিছু নিয়ম থাকে এবং সেই নিয়ম সকলকে মানানোর জন্য একটা কমিটি থাকে। ঠিক একইভাবে একটা দেশে কোটি কোটি মানুষ একসাথে বাস করে। তাদের জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য নিয়ম, আইন, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান দরকার হয়। এই সব কিছু নিয়ে যে বিষয় আলোচনা করে তারই নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সহজভাবে যদি বলি, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, আইন, সরকার, নাগরিকদের অধিকার, কর্তব্য এবং রাজনৈতিক ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে অধ্যয়নের বিজ্ঞান। আচ্ছা চলো এবার আমরা একটা বাস্তব উদাহরণ দেখি। ধরো তোমার বাড়ির সামনে রাস্তা ভেঙে গেছে, এলাকার মানুষ সেই বিষয়ে অভিযোগ করলো। তারপর স্থানীয় প্রশাসন বা পৌরসভা সেই রাস্তাটি এসে মেরামত করলো। এখানে নাগরিকদের যে দাবি, সরকারের দায়িত্ব এবং প্রশাসনের কাজ, এই সমস্ত কিছুই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনার বিষয়। আবার ধরো তোমার বয়স 18 বছর হলে তুমি ভোট দিতে পারবে। ভোটের মাধ্যমে তুমি দেশের সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। কেন তোমার ভোট দেওয়ার অধিকার আছে? নির্বাচন কিভাবে হয়? সরকার কিভাবে গঠিত হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর দেয় রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান শুধু রাজনীতিবিদদের জন্য নয়, একজন সাধারণ নাগরিকেরও জানা উচিত তার অধিকার কি, সংবিধান কি, সরকারের কাজ কি, আর সে কিভাবে দেশের উন্নয়নে অংশ নিতে পারবে। রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখায় একজন ভালো নাগরিক হতে, নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে, অন্যের অধিকারকে সম্মান করতে আর দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে। তাই বলতে পারো রাষ্ট্রবিজ্ঞান একটা বিষয় নয়, আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকা একটা বাস্তব জ্ঞান। আমরা যে রাস্তা ব্যবহার করি, যে আইন মেনে চলি, যে ভোট দিই, সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে রাষ্ট্রবিজ্ঞান। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আসলে কি। এর পরেও যদি কোনো রকম দ্বিধা থাকে রাষ্ট্রবিজ্ঞান কি এই সম্পর্কে, যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরকে ক্লিয়ার করে দেওয়ার। আর অবশ্যই আরো অনেক নতুন নতুন ইনফরমেশন, অনেক নতুন নতুন টপিক আমরা জানবো সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।